একটি মাস হচ্ছে মুহররম। চারটি মাসের ভিতরে প্রথম মাস হচ্ছে জিলকদ, জিলহজ, এরপরে মুহররম, এরপরে রজব অথবা রজব থেকে ধরলে মুহররম সবার শেষে। কিন্তু এই চারটা মাসের ভিতরে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কারণ আমি আমার বাবার সন্তান। এইটা কি মানুষের কাছে সবার কাছে বলা লাগে আমি আমার বাবার সন্তান? বললেও আমি আমার বাবার সন্তান, না বললেও আমি আমার বাবার সন্তান। ঠিক কিনা বলেন? রমজান মাসটা আল্লাহর বরাদ্দ করা মাস, ওটা সবাই জানে, যার মস্তিষ্ক ঠিক আছে সে জানে। মিনহা আরবাআতুন হুরুম, চারটা মাস সম্মানিত, চারটা মাস আমার কাছে গুরুত্ব। এই চারটা মাসের ভিতরে একটা হচ্ছে মুহররম। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করতে নিষেধ করেছেন। ঝগড়া, দ্বন্দ্ব, ভাই ভাই মারামারি, হিংসা, রিয়া, যত কিছু পাপ আছে এই চারটা মাসে সম্পূর্ণরূপে হারাম। হারাম তো হারামই, তারপরে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, চারটা মাস সম্মানিত মাস। হারাম হারাম পার্থক্য আছে, মনে রাখবেন। হারাম হারাম, এক হারাম অর্থ হচ্ছে সম্মানিত, আর এক হারাম অর্থ নিষিদ্ধ। বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। এক হারামের হা হা, নিষিদ্ধ সম্মানিত, এই হারাম অর্থ সম্মানিত। মুহররম মাস কেন সম্মানিত শুনেন, আমার পরে আপনাদের বাজারের মসজিদের হুজুর কারবালার ঘটনা আছে, মহা বলবেন, আমি কিছু ফজিলত করে যাই। এই হারাম মাসে প্রসিদ্ধ 10 মতান্তরে 12 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্তবা, মর্যাদা, এমনকি রোগ থেকে, বিপদ থেকে, আপদ থেকে মুক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে হযরত আদম আলাইহিস সালাম, তিনি ওই জান্নাতের ভিতরে ছিলেন। সংক্ষেপে বলতেছি, ফল খাওয়ার কারণে দুনিয়াতে তাকে প্রেরণ করা হয়েছে। 365 দিন মতান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছিলেন, মালিক আমার হাওয়াকে আমার সাথে মিলিয়ে দাও, আর আমাকে আমার হাওয়াকে তুমি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় এই মুহররমের এই আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে তওবা কবুল করে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, নূহ নবীকে যখন কিস্তি তৈরি করতে বলেছেন, আদমের সন্তানরা হাবিল থেকে কাবিল থেকে খুনাখুনি, মারামারি, হত্যা, আলাহাজারি সকল কিছু শুরু করেছিল, তখন মালিকের সিদ্ধান্ত, নূহ তুমি কিস্তি নিয়ে বের হয়ে যাও, আমি রব্বুল আলামিন এই পৃথিবীটাকে নতুন করে আবার সাজাইতে চাই। নূহ নবী কিস্তি তৈরি করেছেন, জোড়ায় জোড়ায় প্রাণী নিছেন, যারা তাকে, আল্লাহকে এবং নূহ নবীকে যারা বিশ্বাস করেছেন তাদেরকে তার কিস্তিতে তোলা হয়েছে। পথের মধ্যে হঠাৎ করে সন্তানের জন্য কার না মায়া হয়, বলে মালিক আমার সন্তান কেনান তুলিয়ে যায়, তুমি কি দয়া করবা আমি আমার সন্তানকে একটু কিস্তিতে তুলতাম। রব্বুল আলামিন বলছেন, শোনো, ঈমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা নেই নেই নেই। বলেন না মারহাবা। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঈমানের কোনো কিছুতে ইয়াজিদের সাথে সামঞ্জস্য করে, সমঝোতা করে নাই। এইটা কি মনে করছেন ইমাম হাসান হোসেন এই থেকে কি ইমাম আদম থেকে ছাড়বে নাই? নূহ থেকেই ঈমানের বেলায়, আকীদার বেলায় আমরা কাউকে ছাড় দেব না।
নূহ নবীকে বলেছেন সন্তানের মায়া ত্যাগ করো, স্ত্রীর মায়া ত্যাগ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি জ্ঞানী এবং বেশি কিছু জানি, আমি যা জানি নূহ তুমি তা জানো না। এই নাফরমানকে যদি আমি মাফ করে দেই কখনো ভালো হবে না। 40 দিন যাবত পৃথিবীটা পানির নিচে ছিল, কয়দিন? 40 দিন। 40 দিন পরে বর্তমান তুরস্কে তরুণ পাহাড়ে বা যদি পাহাড়ে 40 দিন পরে এই নৌকাটা যেই দিন ফিরেছেন নতুন পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, ওই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম করেছেন ওই দিনটা ওই 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন খলিল উপাধিটা পেয়েছে ওই দিনটা হচ্ছে 10 তারিখ, মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন ওই আগুনের ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে ফালিয়েছেন, ওই দিনটাও ছিল ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি পরীক্ষা, ওই দিনটাও ছিল মুহররমের। এবং ওই দিন ওই আগুন থেকে ইব্রাহিম নবীকে মুক্তি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি ওর সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে উনি পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। উনি কান্না করতে করতে চোখটা অন্ধ হয়ে গিয়েছিল, ওই অন্ধ চোখটা যেদিন ফিরিয়ে দিয়েছেন এবং ইউসুফ 5 নম্বরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ওই দিন বাদশা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোথায় বাদশা? মিশরে। একই দিনে বাবার যত ফিরে পাইছে ছেলের এই মুহররমের 10 তারিখ ছেলের জামাটা দিয়েছিল, এই কূপে যেদিন ফেলাইছে, কূপ থেকে জিব্রাইল যেদিন উঠেছে ওই দিনটা মুহররমের 10 তারিখ, এবং মিশরের বাদশা যেদিন তাকে বানানো হয়েছে ওই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ। এবং ইউনূস নবী 6 নম্বরে ইউনূস নবী যিনি ছোট্ট একটা মাছ তাকে ঘিরে ফেলেছিল, সেই মাছটা বোয়াল মাছ বলা হয়, আলেমরা বলে। এরপর ওটাকে বড় 3 মাসে খাইছে, বাবার থেকে বড় প্রাণী খাইছে। 2টা মাছের পেটে ছিল, কয়টা মাছের পেটে? এই ঈমানি পরীক্ষাটা যেই দিন করেছেন, যেই দিন মুক্তি দিয়েছেন, সেই দিনটা হচ্ছে এই 10 মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, এই বসো, মুহররমে এই হযরত আইয়ুব আলাইহিস সালামের যে রোগ ছিল 18 বছর, আর পুরো শরীরটা পোকায় এমন ভাবে খাইছে সব পচন ধরে যাইতেছিল। শেষে যখন আইয়ুব নবী জিব্বায় পোকায় আক্রমণ করতেছিল তখন বলতেছিল, রব্বুল আলামিন মালিক, সারা শরীরটাকে তুমি পোকামাকড় দিয়েছো, আমি কোনো একটা বারের জন্য তোমাকে বলি নাই মালিক তুমি আমাকে এই থেকে মুক্তি দাও, কিন্তু আমি যখন জিহ্বায় আমাকে দংশন করতেছে, আঘাত করতেছে, আমি এই জিহ্বা দ্বারা মালিক তোমার জিকির করতাম, এখন আর আমি তোমাকে জিকির করতে পারবো না, এই বলে আমার কষ্ট হইতেছে। এই আইয়ুব নবীকে 18 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তওবা কবুল করেছেন, মাফ করেছেন, এবং একটা কূপে বীরে শেফা, যেই কূপ, ওই কূপে বলছে গোসল করেন সুস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই পানি দ্বারা গোসল করার সাথে সাথে পচা হাত, পচা শরীর সব কিছু বিলীন হয়ে গিয়ে সুস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই বীরে শেফা পানি আমি খাইছি, সুযোগ হয়েছে। 7 নম্বরে মুসা নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়েছে, যিনি মহান রবের সাথে সরাসরি কথা বলতেন। এই মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন থেকে অত্যাচারিত ছিলেন, যখন বনী ইসরাইল তাকে যারা অনুসরণ করত, ফেরাউনের
বৃদ্ধ, ফেরাউনের সাথে যারা আপোষ করেনি, ফেরাউন যেদিন তাদেরকে আক্রমণ করেছে এবং লাঠির আঘাতে 12টা মতো করে রাস্তা, যে কয়টা রাস্তা হয়েছে, মুসা নবী এবং তার অনুসারী পার হয়েছেন, ফেরাউন ডুবে মরছে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বরে হচ্ছে 8 নম্বরে সূরা ইউসুফ বলে ফেলেছি, কবে যেদিন পড়ছে ওদিন 10 মুহররম, কারাগারে গেছেন ওই দিনও 10 মুহররম, বাচ্চা হয়েছেন ওই দিনও 10 মুহররম। 9 নম্বরে হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ। বলেন না মারহাবা। ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার মাধ্যমে সৃষ্টি করেন নাই। সৃষ্টি হইতে দুইটা জিনিস প্রয়োজন, এক হচ্ছে মা, দ্বিতীয় হচ্ছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জিনিসের মাধ্যমে আবাদ করেছেন, একটা হচ্ছে জন্ম, আরেকটা হচ্ছে সৃষ্টি। জন্ম এক জিনিস, মা এবং বাবার দ্বারা জন্ম আসে, আর সৃষ্টি যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেন হয়ে যায়, আরেকটা বীজ হাতে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ঈসা রূহুল্লাহ, ওই দিকে যাব না, সৃষ্টি জন্ম এগুলোর দিকে যাব না, আমরা অন্যদিন আলোচনা করব। এই ঈসা রূহুল্লাহকে যেদিন আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গেছেন, ওই দিনটা ছিল 10 মুহররম। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ছোটবেলায় 3টা পাথর দ্বারা কালুবেগ বাদশাকে হত্যা করেছেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। 11 নম্বর হচ্ছে ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়ায় বসে জান্নাত দেখতে চেয়েছিলেন, ওই ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যখন নিয়েছেন, প্রথম আসমানে তার জান কবজ হয়েছে, আকাশে গেছেন, জান্নাত দেখতে গেছেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। বলেন না সুবহানাল্লাহ। এরপর আরো আছে, সুলাইমান আলাইহিস সালামের পুরো পৃথিবী শাসনের যে আংটিটা হাতে ছিল, এটা হারিয়ে গেছিল, ওইটাও পেয়েছে এই 10 মুহররম। বলেন না সুবহানাল্লাহ। আছে 20,000 নবীকে এই দিনে জন্মগ্রহণ করেছেন, 20,000 নবীর নাম বলতে পারবো না। কোরআনে 25 জন নবীর নাম আছে, কয়জনে? তার ভিতরে কিছু বললাম, এবং 20,000 নবীকে এই 10 মুহররমে নবুয়ত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কালে আমাদের শুকর জোরে নাই, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর চেষ্টা করেছিলেন, নবী আমাদেরকে আল্লাহ উম্মতি মুহাম্মাদি করেন, হয় নাই। ওই দিকে যাব না, কারবালার দিকে যাচ্ছি। এইটা হচ্ছে মুহররম মাসের ঘটনা। আশুরার রোজা আর মুহররম দুইটা ঘটনা। 3 নাম্বার হচ্ছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদের ঘটনা। এই মুহররম মাসে বৃহত্তর 3টা ঘটনা। কয়টা? 3টা। রোজা রাখতে হবে, আশুরার রোজা 9, 10, মতান্তরে 10, 11। মুসনাদে আহমদের 2154 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوما قبله أو يوما بعده। তোমরা যদি এই দিনে রোজা রাখো, আশুরার দিনে রোজা রাখো, তাহলে তোমরা এই রোজার সাথে সামনে একটা বা পিছনে 10-এর সাথে 9 বা 9-এর সাথে 10 একটা রোজা রাখবা। মতান্তরে একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি, তাহলে আমি এই 10 মুহররমের সাথে 9 আগে অথবা 11 দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন? মুসা আলাইহিস সালামের সম্প্রদায় একটা রোজা রাখতো, ইহুদিরা, বনি ইসরাঈলরা 10 মুহররম আশুরার দিন পালন করত, কিন্তু আমাদের সাথে, মুসলিমদের সাথে, বিধর্মীদের সাথে মিল নাই। মিল থাকতে পারে
এই জন্য রাসূল বলে গেছেন, আমরা হাদিসে আসছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে ইবনে মাজাহ শরীফে আছে, আহতাসিবু আলাল্লাহি আন ইউগাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আশা করছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে যদি তোমরা রোজা রাখো, আগের দিন একটা পরের দিন একটা, এই আশুরার রোজাটা যদি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আশা করছি তোমাদের সামনের অগ্রিম এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আগামী এক বছর বেঁচে থাকবেন, গ্যারান্টি নিয়ে দিতে পারেন, হাত তুলে কেউ বাঁচবেন না, আল্লাহ যে কইছে মাফ করে দিলাম। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিল, তারপর আমরা তো শূন্য। পরীক্ষার আগে আল্লাহ মালিক আল্লাহ রাসূলের মাধ্যমে তো পুরো আমাদেরকে ফাঁস করে দিয়েছেন। আমরা প্রশ্ন নকল করিয়ে দিলে তো মেজিস্ট্রেট মামলা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন নকল রাসূলের মাধ্যমে জানাই দিয়েছে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সালাতা আল্লাতী ক্বাবলা, আমি রাসূল আশা করছি এই আশুরার রোজা যদি তোমরা রাখো, আগামী এক বছরের আশুরা পর্যন্ত তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আশুরার ঘটনা সব সংক্ষেপ শেষ, শুনছেন? নবীদেরকে আল্লাহ এই দিনে পাঠাইছেন, শুনছেন? শেষ, ওই দিকে যাব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কুল কায়নাতের নবী ছিলেন, বাদশা ছিলেন। শুধু পৃথিবী না, পৃথিবীর বাহিরে যত গ্যালাক্সি ছিল, যতগুলো গ্রহ ছিল, পুরো কুল কায়নাতের না রব্বুল আলামিন হচ্ছে আবার উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূলের ওফাতের পরে যখন খিলাফতের ধারা চালু হয়েছে, প্রথমে খিলাফত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওমর, ওসমান, জিন্নুরাইন, আলী কাররামাল্লাহু পর্যন্ত যখন খিলাফত আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবে, মানার জন্য তারা রাজি না, না মানার ফলে তারা হয়েছে খারেজি। কি হয়েছে বলেন? এরা হচ্ছে মুসলমানদের ভিতরে মুনাফিকদের থেকে নিকৃষ্ট। লানাতুল্লাহিল কাযিবিন, আল্লাহিল কাযিবিন, এদের প্রতি আল্লাহর অভিশাপ। কারণ এরাই নবীজির কলিজার টুকরা ওসমান জিন্নুরাইনকে হত্যা করেছে, এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, এরা ইমাম হাসান, ইমাম হোসেনকে এদের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কত বড় মুসলিম নামদার এই মুনাফিকের থেকে নিকৃষ্ট, চিন্তা করেন। যখন নবীজির ওফাত শেষ, 4 খলিফা শেষ, এরপরে খিলাফতের দাবিদার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, কারণ উনি তখন হিজরি 60 হিজরি, ওনার মৃত্যু হচ্ছে 4 রজব। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে উনি তো শাম পারস্য, মদিনা থেকে অন্য একটা গভর্নর ছিলেন, কারণ এই গভর্নরের কারণে ওই জায়গার নেতা। যখন উনি শুনেছেন আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে, তখন উনি বললেন, আলী রাদিয়াল্লাহু থাকা অবস্থায় উনি বললেন যে, দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইনকে যে হত্যা করা হয়েছে, তুমি তার বিচার করো। আলী রাদিয়াল্লাহু ছিল হিকমতওয়ালা সাহাবী, উনি সবকিছু বুঝতেন। উনি চিন্তা করেছেন যে আমি যদি এখন আলী ওসমানের বিচার করতে যাই, তাহলে মুসলমানদের ভিতরে এখন একটা কি হচ্ছে, রক্তারক্তি যুদ্ধ হয়ে যাবে। এই ভিতরে ওই যে খারেজি যারা ওনাকে 12,000 মত বের হয়ে গেছে, এরাই চক্রান্ত করে মুআবিয়াকে বলতেছিল, আলী রাদিয়াল্লাহু বিচার করলেন না কেন, আমরা আপনাকে মানি। ঠিক আছে, মানেন। মদিনায়, মক্কা শরীফে, মদিনা শরীফের আমির খলিফা তখন নবীজির 4 নম্বর জামাতা
না 4 নম্বর খলিফা আলী কারামাল্লাহু তাআলা, ওনাকে হত্যা করার পরে সবাই বলতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলার পরে সবথেকে বেশি যোগ্য হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহ রাসূলের সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর অনেক মিল রয়েছে। হিকমতের দিক থেকে উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো নরম মেজাজি, আর হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন ওমরের মতো গরম। উনি বলতেছেন, ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আমিরে মুআবিয়াকে মানি না, আমি আপনাকে মানি। হাসান রাদিয়াল্লাহু তাআলা স্ব-ইচ্ছায় নিজে বললেন, এখন রক্তারক্তি করা যাবে না, দলাদলি করা যাবে না, আমি আপনার হাতে বায়াত হব। বলে, আমি যদি আমিরে মুআবিয়ার হাতে বায়াত হই তোমার সমস্যা আছে? ইমাম হোসেনের কথা আছে, যাকে আমি মানতে চেয়েছি সে যদি মানে আমার তো সমস্যা নেই। আমিরে মুআবিয়ার ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ছিলেন, তাকে যারা গালি দিবে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুইটা জিনিস রেখে যাই, সেটা হাদিস আছে কোরআন সুন্নাহ বাদে, আমার পরে আমি, আমার সাহাবী, খোলাফায়ে রাশিদিন, তাবিঈন পর্যন্ত স্বর্ণালী যুগ, এই তিনটা যুগ তোমরা মানবা, তারা যা বলে যা করে। আর আমার সাহাবীদেরকে যারা গালি দিবে তারা নিঃসন্দেহে মুসলিম হতে পারে না। সংক্ষেপে বসে আছে, অল্প অল্প করে বলছি, লং আলোচনা হুজুরে করবেন, শুধু মূল বিষয়গুলো বলে যাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দেওয়া হলো, উনি 4 রজব 60 হিজরিতে ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে উনি একটা কাজ করছিলেন, এর আগে একটু বলে যাই। রাসূল বলছেন, আমিরে মুআবিয়া তুমি বিয়া কইরো না, তুমি বিয়া কইরো না, কারণ রাসূল আল্লাহ যতটুকু গায়েব জানাতেন ততটুকু আমার নবী নূর নবী ততটুকুই জানতেন। বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আমিরে মুআবিয়ার ঘরে যে একটা কুজা জন্ম নেবে আমার রাসূল জানতেন না? কিছু কিছু আলেম বের হয়েছে বলে আমার রাসূল কোনো কিছু জানতেন না, বলে না নাউজুবিল্লাহ, আমার রাসূল আমাদের মতো মানুষ। উনি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া যায়না কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যায়না পায় না, যাবে হবে। এরপরে ইয়াজিদকে উনি খেলাফত করেছেন। সংসদে এনেছি, ইয়াজিদ ছিলেন দুর্নীতিগ্রস্ত, আকীদার ক্ষেত্রে অত শুদ্ধ ছিল না, দ্বীন বিরোধী ছিল। রাসূলের সাহাবীরা যেটা বলতো সেটা মানতো না। দেখেন না, অনেকের আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। এরপরে ইয়াজিদ যখন খেলাফতে আসলো, তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছেন, তাকে বিস্ফোরণ করে শহীদ করা হয়েছে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওনাকে মানি, শাসক হিসাবে সবাই ঠিক আছে। তখন জলিলুল কদর 5 জন সাহাবী জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। তারা এক একজন আমির হওয়ার যোগ্য ছিলেন। তারপরে নবীজির কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেনই। এই 5 জন বড় বড় সাহাবী রাসূলুল্লাহর নাতির হাতে বলতেছেন, আমরা আপনার হাতে বায়াত হব। বলতে সুবহানাল্লাহ, আমরা ইয়াজিদকে মানি না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, তাহলে
চলো ইয়াজিদের সাথে আমরা আলোচনা করি। শর্ট সংক্ষেপে নিয়ে আসছি। ইয়াজিদের সাথে আলোচনা করার ক্ষেত্রে এর আগে তার একটা দূত পাঠাইলেন, তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে বললেন, ভাই তুমি যাও, গিয়ে দেখো কুফার ইরাকের অবস্থান কি। ইরাক তো কুফায়, ওখানে গিয়ে দেখো সবাই কি আহলে বায়াতের ভিতরে বায়াত হতে চায় নাকি ইয়াজিদকে আমির হিসাবে মেনে নিয়েছে। তখন মুসলিম ইবনে আকিল রওনা করলেন। উনি রওনা করে কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন ওই যে খারিজি যাদেরকে খারেজ বলা হয়, যারা খারেজ হয়ে গেছে, তারা ওখানে যাওয়ার পরে মিষ্টি মধুর ব্যবহার করলেন। মতান্তরে 14,000 তার হাতে বায়াত গ্রহণ করলেন। ভালো খবর না? 14,000 বায়াত হয়েছে, তার মানে হুসাইন আসেন, চিঠি দেওয়া যায়। 14,000 তার হাতে বায়াত হওয়ার পরে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন, হুসাইন এখানের মানুষ আপনাকে চায়, আপনি আসেন। চিঠি পাঠাইলে অনেক দিন লাগতে যাইতে। এর ভিতরে মুসলিম ইবনে আকিলকে আটক করলেন। আর এই দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর নিষেধ করলেন, যাইয়েন না, ভালো না। কুফার যে মানুষ, তাদের উপরে এক অন্তরে আঘাত। হুসাইন আপনি নবীজির কলিজার টুকরা সাহাবী, আপনি আমাদের আমির, আপনি যাইয়েন না, আমাদেরকে ভালো মনে হচ্ছে না। বলতেছেন না। মুসলিম ইবনে আকিল চিঠি লিখছেন, একটা দুইটা না, শত শত চিঠি আসছে, আসেন যাই। 150 চিঠি মতন আছে, এটাও বললাম। চিঠি ভাইয়া হুসাইন মক্কা যাই। একটা বর্ণনা আছে মক্কার উদ্দেশ্যে রওনা করছেন মদিনা থেকে। এরপরে কুফায় বলছে, সত্য করে বলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের সর্বশেষ যিনি জীবিত ছিলেন, বলছেন হাত ধরছেন, ভেবে বলতেছেন, নবীজির কলিজার টুকরা নাতি, সত্য বলেন আপনি কুফার দিকে যাচ্ছেন না, যাইয়েন না। সর্বশেষ যিনি হাত ধরছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বেঁচেও ছিলেন বেশি, যাইয়েন না, আমার ভালো মনে হচ্ছে না। কিন্তু ওই যে চিঠি কেন গিয়েছেন তাহলে প্রশ্ন জাগে না? যাই হোক, রওনা করলেন। পথির মধ্যে একটা দলের সাথে তার দেখা হইল। পথির মধ্যে কুফায় যাওয়ার আগে তার সাথে একটা দলের দেখা হয়েছে। বাইদা স্থানে একটা দলের সাথে দেখা হয়েছে। একটা কাফেলা ওই দিক থেকে আসতেছিল মদিনার উদ্দেশ্যে, বাইদা নামক স্থানে। ওই বাইদা নামক স্থানে যারা এসেছেন তারা বলে যে হুসেন যাইয়েন না, আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তারা বন্দী করেছে। গতকাল রাতে 8 মতান্তর 9 বন্দী করেছে, আর গতকালকে তাকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি যাইয়েন না। কে তাকে বন্দী করেছে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। প্রথমে এখানে একটা জিনিস বলিনি, কুফা ছিল একটা নির্দিষ্ট একটা নগরী। কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, বাসরার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। এই তিন জায়গার গভর্নর ছিলেন। এই 3 জনের ভিতরে একজন ছিলেন নোমান ইবনে বাশির। উনি ছিলেন নরম দিলওয়ালা। যখন ইয়াজিদ দেখলেন কুফাটাকে ভালোভাবে দখল করতে হবে, কিন্তু নোমান ইবনে বাশির আমাকে মানবে না, তার নরম দিলে নবীজির নাতির জন্য মায়া হবে, তাই ওখান থেকে তাকে বহিষ্কার করে বাসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পিছাসকে তখন ওই কুফার গভর্নর করে দিয়েছে। সে এখন 2 রাজ্যের গভর্নর। 2 রাজ্যের গভর্নর হওয়াতে এই পিছাসের কলিজা ছিল খুব টাড়ি। দেখ না, কই মাছ পিড়েও মরে না, ও বৃষ্টি না পাইলেও হাইটে যায় পৃথিবী। এইরকম অজাত ছিল এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যখন কুফার গভর্নর হয়েছে,
তখন ওর কাছে ক্ষমতা। তবে ইয়াজিদ সরাসরি হুকুম করেছে হুসাইনকে যে কোনো মূল্যে তোমরা বন্দী করবা। কি করবা? কইছে কেন? পিসাসের কাছে। পিসাসের নাম কি? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। নোমান ইবনে বাশির তখন তাকে বাতিল করে দিয়েছে। মদিনার গভর্নর তখন হয়েছেন পর্যায়ক্রমে আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওদিকে যাব না, এদিকে যাচ্ছি। এই পাঁচজন যখন রওনা করেছেন, এই পাঁচজনের ভিতরে অলরেডি চারজন ইয়াজিদকে আমির মাইনে নিয়েছেন। কারণ নবীজির নাতি রওনা করেছেন, সবাই রওনা করেছেন, যাইতেছে, চিঠি দেখছেন, ভালো দেখছেন, মাইনে নেওয়ার কোনো উপায় নেই। কারণ নবীজির নাতি যেহেতু রওনা করছেন, ৭২ জন শহীদ হয়েছেন, ১৫০ জন তারা গিয়েছিলেন। মতান্তর আছে, ১১৫ জন কোথায় লেখা আছে, আর ১৫০ জন, কিন্তু ৭২ জন শহীদ হয়েছেন। ইমাম ইবনে আব্দুল জয়নুল আবিদিনের মাধ্যমে পরবর্তীতে আহলে বাইতের বংশধরগুলো আসছে। যাই হোক, এই পরবর্তীতে জুবাইরও বাধ্য হয়ে, যেহেতু মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা মাইনে নিছেন, আমি কি করবো, আমি মদিনার গভর্নর মেনে নিলাম। এদিকে ইয়াজিদের হুকুমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে, গ্রেফতার কোথায় করেছেন? কুফায় করেন নাই, কুফার অনেক আগে। বাইদার পরে একটা স্থান হচ্ছে হুদ নামক স্থান। এই হুর নামক স্থানে ১,০০০ মতান্তরে ৪,০০০ সৈন্য নিয়ে উনি আটক করছেন। আটক করার পরে ওই হুর যেই লোকটা ছিলেন, ওনার দিনটা ছিল নরম। উনি বলতেছেন, নবীজির কলিজার টুকরা সাহাবী এবং আপনার নাতি, জান্নাতের সর্দার, আমি আপনাকে বন্দী করতে পারবো। এখানে ১,০০০ আছে, মতান্তরে ওইখানে ৪,০০০ লেখা আছে। আর যেই জায়গাটায় ওনাকে গ্রেফতার করেন, কাদিসিয়া, এই জায়গাটা কাদিসিয়া নামক স্থানে হুর ওনাকে গ্রেফতার করলেন। পরে এই হুর যেই ব্যক্তিটা, উনি একমাত্র ব্যক্তি যে ওই দল থেকে ছেড়ে আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেছিলেন। কখন? যখন ওই যখন ১,০০০ সৈন্য নিয়ে গিয়েছিলেন প্রথম, উনি তাকে অ্যারেস্ট করেন নাই, তখন ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই পিছাস করছে কি, শিমার সিনান, এই দুই পিছাসকে নিয়ে ৪,০০০ আরো বেশি সৈন্য নিয়ে পাঠাইছেন। যে হুর তো আনতেছে না, হুর তো একা, উনি পিছনে ২ হাত দিয়া ওই শিমার এবং সিনানের পিছনে পিছনে হাঁটতেছেন, আর মনে মনে বলতেছেন, আমি কি করবো একা, আমি তো অসহায় হয়ে গেছি, আমি তো হাতে বায়াত দিয়ে আসছি, কিন্তু পিছনে হাঁটতেছি, আমি তো তলোয়ার চালাইতে পারবো না। বর্ণনায় তো আপনারা শুনেন, শিমার রাসূলের নাতির হত্যাকারী, কিন্তু না, মূল যে গলাটা আল্লাহু আকবার যে আলাদা করেছে তার নাম হচ্ছে সিনান। এই পিছাসে এই কাজটা করেছে, নাউযুবিল্লাহ। যাই হোক, আটক করেছেন। আটক করার পরে কাদিসিয়া থেকে সোজা যাইতেছেন, একেবারে ইয়াজিদের সিংহাসনের কাছাকাছি যাবেন। তখন সবাই হাঁটতেছেন, হুরও হাঁটতেছেন, তারা হাঁটতেছেন সোজা কুফার দিকে, মানে আর আমাদের যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটু বাম দিকে বাঁকা হয়ে ফোরাত নদীর দিকে যাচ্ছিলেন, কারণ উনি সোজা হাঁটতেছিলেন না, কিন্তু একটু ঘুরে হাঁটতেছিলেন। ওরা যাইতেছিল ওদিকে, এইখানে গিয়ে তাঁবু টানাইছেন। তাঁবু টানানোর পরে এখানে স্থান দিয়েছেন। পর্যায়ক্রমে ওই রাত্রে তার বোন তাকে জিজ্ঞাসা করতেছিল ৯ তারিখের রাতে, যে ভাই হুসাইন, আপনি তো রাসূলের নাতি, আমিও নাতি, কিন্তু কেন আসলেন? সবকিছুই তো আপনার জানা ছিল। আর ৯ তারিখে ১০ তারিখে হুসাইনের পরিবার সবাই রোজা ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলেন, বোন শোনো শোনো, আমি দেখতেছিলাম আমার নানা জান জান্নাতি একটা গ্লাসে জান্নাতে একটা শরবত নিয়ে স্বপ্নে আমাকে বলতেছেন, হুসাইন কালকে আমার সাথে ইফতারি করবা। আমি হুসাইন কি করে পারি বলো?
আমি বাতিটা বন্ধ করে দিলাম, বলি তোমরা যেখান থেকে পারো বোন ও সন্তান আলী একবার তোমরা যেখান থেকে পারো তোমার মাকে নিয়ে যারা আসছে তাদেরকে নিয়ে চলে যাও, যে যেখান থেকে নিয়ে প্রাণ বাঁচাও। আমার নানা আমার জন্য অপেক্ষা করতেছে, বোন আমি কালকে আমার নানার সাথে ইফতারি করব। সবাই বললেন আমরা এত নিষ্ঠুর হৃদয় হই নাই যে হোসেন আপনাকে ছেড়ে আমরা একসাথে এসেছি, একসাথে করব, একসাথে জান্নাতে যাব, একসাথে জান্নাতুল ফেরদাউসে ইফতারি করব। ঈমানের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে আমরা সবাই চরমনাই বলেন, সারসিনা বলেন, ফুরফুরা বলেন, সোনাকান্দা বলেন, বাহাদুরপুর বলেন, যত হক্কানি দরবার সিলসিলা আছে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় হবে না, না হবে না। আকীদার ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব। সবাই একমত হয়েছিলেন আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথে শহীদ হব, যুদ্ধ করব। তবে হোসেন রাদিয়াল্লাহু বলেন মুসলিম কখনো আগে আঘাত করে, যদি আমাদের উপরে আঘাত করে আমরা পাল্টা আঘাত করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের প্রস্তাবনা দিলেন, বললেন আসেন যুদ্ধ করব। বলে আমি তো যুদ্ধ করতে আসি নাই, শুনে নাও শুনে নাও, আমাকে তোমরা কুফাবাসী আনছো, আমি একলা আসি নাই। ওই যে একটা নাত আছে, কবি বলেছেন মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝা, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। বলেন না মারহাবা। আমার এই কুফাবাসী দাওয়াত দিয়েছে, আমি একলা আসি নাই, আমি মুসাফির মনে করো না, আমাকে মুসাফির না সমঝো, আমাকে মুসাফির আমারে তোমরাই আনছো, আমি তোমাদের মেহমান। ওই পিচাস নর পিচাস ওবাইদুল্লাহকে জিয়ারতে বলেছিল আমাকে তোকে তিনটা জিনিস শর্ত দেই। এক নম্বর শর্ত, আমাকে ইয়াজিদের সাথে সরাসরি মোলাকাত করায় দাও, কথা ইয়াজিদের সাথে। এই বদমাইশ এই পিচাস এই জাহান্নামের কি বলেছিল হবে না। দ্বিতীয় নম্বর শর্ত দিয়েছিলেন তুমি যেহেতু আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দিবা না, এই মক্কা থেকে এসেছি, মক্কায় আমাকে আবার ফেরত যাইতে দাও। বলছে হবে না, হবে না, আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তিন নম্বর দেখেন মানে না, মানে না কোনো কথা। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শোনো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যদি আমাকে মক্কায় ফিরে যাইতে না দাও, ইয়াজিদের সাথেও সরাসরি সাক্ষাৎ না করাও, তাহলে আমাকে মুসলিম যে কোনো একটা কান্ট্রিতে আমাকে যাইতে দাও। নরমাল মুসলিম যেভাবে থাকে, জীবন যাপন করে, আমি ওইভাবে জীবন যাপন করে আমার যারা আছে তাদেরকে নিয়ে আমি জীবন যাপন করব। বলছে হবে না, আসেন যুদ্ধ করি। বলে না নাউজুবিল্লাহ। সংক্ষেপে যুদ্ধ শুরু হইল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কক্ষে বসা আছেন, তার বড় ছেলে আলী একবার আসছেন, বাবা বিদায় দেন, বিদায় দেন। এই দেখাই বাবা শেষ দেখা গো বাবা, ওই জান্নাতুল ফেরদাউসে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বাবা আমি জানি আমি শহীদ হয়ে যাব,
পৃথিবীতে ওই জিনিসটাই সব থেকে কষ্টের, বাবার কাঁধে সন্তানের। আলী আকবর বিদায় নিচ্ছেন। আলী আকবর বড় ছেলে আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ করতেছেন, একাই ছয় ফলাইছে 1000, বলেন না সুবহানাল্লাহ, 700-800 মতান্তরে ছয় ফলাই অহরণ হয়ে গেছে রোজা। তো যুদ্ধের বিরতিতে দৌড়ে আসছেন, বাবা একটু ফুরাত নদীর কাছে গিয়ে আমাকে কি এক পেলা পানি আইনা দিতেন। যদি এক পেলা পানি আমি আলী আকবর যদি খাইতে পারতাম, ওই 4000 না তার থেকেও যদি বেশি হইতো, আমি আলী আকবরের তরবারির কাছে কিছুই না। কার নাতি? আলী রাদিয়াল্লাহু আনহু। কার নাতি? যে বাম হাত দিয়া দরজা উঠা করে ফেলেছিল, মনে আছে ঘটনা? তার নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাবা তোমার ছোট ভাই আলী আসগরকে নিয়েছিলাম পানি পান করাইতে, ওই নরপিচাস পানি পান করাই দিছে জীবনের তরে। কলিজার এখান দিয়া তীর ঢুইকা এখান দিয়া বাইরে গেছে গো বাবা। পানি নাই তোমার ভাই ছোট আলী আসগর শহীদ হয়ে গেছে, ওইদিকে যাব না। তখন ইমাম হোসেন বলেছিল, শোনো বাবা, যখন আমরা অভাবে ছিলাম, দুঃখের কথা বলতাম, আমার নবী, আমার কলিজার টুকরা নানা যান, যে নানা আমাদের ঘরে খাবার নাই, আমরা না খেয়ে আছি আজকে 7 দিন যাবত। তখন আমার নানা করতেন, নেও আমার জিহ্বা মোবারকটা তোমরা চষো। বলেন না সুবহানাল্লাহ। এই কবরে আলোচনা করি, এখানে এতগুলো মানুষ, 50 জনের বেশি আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বোঝা যায় যে এখানে মানুষ আছে। আমরা যখন আজান না শেষে দিব, এরপরে আমরা যখন নবীজির জিহ্বাটা চষতাম, আমাদের পেট পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ও বাবা, ওই জিহ্বাটা আমার জিহ্বার সাথে লেগেছে, তোমার প্রয়োজন হয় তুমি আমার জিহ্বাটা একটু চুষে নিয়ে নাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা মুখে নিয়ে আলী আসগর দুইটা চুষণ নিয়ে দৌড়ে গেছেন। যুদ্ধ করতে শহীদ হয়ে গেছেন। এক পর্যায়ে সবাই শহীদ, একমাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবিত আছেন। উনি এখন আর কোন পথ দেখছেন, উনি নিজের তরবারিটা নিলেন, উনি যুদ্ধের ময়দানে গেলেন, বলে আঘাত করো হোসেন। কারণ হুসাইনের তরবারির এত ক্ষমতা ছিল, তার তরবারির সামনে 1 লক্ষ না 100 লক্ষ মানুষ তার তরবারির কাছে কিছুই না। কার সন্তান? আলী কাররামাল্লাহু তাআলার সন্তান, ছেলে আলীর সন্তান। তরবারির সামনে কেউ আসতে সাহস পায়? উনি তো জানেন আমি শহীদ হয়েই যাব, নানা আমার জন্য অপেক্ষা করতেছে, জানা কথা। এরপরে ওনার তরবারি এনে বলছেন, আমাকে আগে আঘাত করলে আমি করবো, প্রতিনিয়ত নয় তো আমি করবো। এটা আমরা কি শিক্ষা পাই? আমরা মুসলমান প্রথম আঘাত সহ্য করব, পরে পাল্টা আঘাত করব। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আঘাত করব। সামনে আমাদের জন্য অনেক অপেক্ষা করছে। এরপরে সংক্ষেপে উনি যখন যুদ্ধ করতে ওদের অনেক সৈন্যকে হত্যা করে ফেলছেন, যখন রক্তাক্ত শরীরে চাকুর উপরে ভর দিয়েছেন, বলছেন আমি একটু পানি ইফতারি করি, পানিটা নিয়েছেন, দেখে রক্ত, তখন মনে পড়ছে নানা তো আমার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ, বলতে পারতেছি না এই ঘটনা কেমনে বলি। যখন নবীজির সাহাবী ওই নাতি যখন পানি নিয়েছেন, পিছন থেকে আঘাত করেছেন, সীমা আঘাত করেছেন সর্বপ্রথম। সংক্ষেপে যখন পড়ে গিয়েছেন, ওই সিয়ান নামক পশু
পশু বললে পশু কি হবে, এই জাহান্নামের কি লাভ দিয়া উঠা পিছন থেকে পুরা মাথাটাকে শহীদ করে ফেলেছেন দেহ থেকে, নাউজুবিল্লাহ। এই সিনা সীমারও সাহস করতেছিল না, কিন্তু সীমার প্রথম বলতেছে, পোস্টটা প্রথম সীমা দেশে আলাদা করছে সিনা, বলেন না নাউজুবিল্লাহ। শহীদ করে মাথাটাকে আলাদা করে একটা টুকরিতে নিয়ে তারপর যাওয়া শুরু করলেন। পরে ঘটনা বিস্তারিত হুজুররা বলবে, এই ঘটনা বলতে পারি না, বললে আমার নিজেরই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আশুরার রোজার কথা বললাম, নবীদের ইতিহাস বললাম, সব সংক্ষেপে কারবালার ইতিহাস বললাম। এর দ্বারা শিক্ষা হচ্ছে ইসলাম নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি। বর্তমানে একটা গোষ্ঠী আছে শিয়া, শিয়াদের ভিতরে অনেক প্রজন্ম আছে, তারা নিজেকে কি করে আঘাত করে, এগুলো জায়েজ নাই, হারাম হারাম হারাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে আঘাত করেছিলেন না, কি বুঝলে বলবেন না? হুসাইন রাদিয়াল্লাহু আগে কোনো কাউকে আঘাত করেছিলেন না, আঘাত নিজে সহ্য করছেন। ঠিক আছে, হুসাইনের জন্য যদি এত মায়া হয়, তাহলে বাপ মা ভাই বোন সবাই কইবেন প্রত্যেক ফ্যামিলিতে একটা করে বই দিনে এই 10 12 মাথা আলাদা করে, মাথা আলাদা করবো। কেউ ওই প্রেমের নিচে মাথা দেবে দেবে না। এই অভিনয় কইরা জান্নাতে যাওয়া যাবে না। খারিজি তো খারেজ, বাতিল তো বাতিলই। একমাত্র দল জান্নাতে যাবে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতে, যারা পরিপূর্ণভাবে আছেন, থাকবেন, মানতেছেন। কিন্তু এখন তো লেখকার দরবারে গেলেও তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে না, কিন্তু সব কি সঠিক? বুঝবেন, আসবেন, এই খানকায় আসবেন, এটা আপনাদের এলাকার জন্য একটা রহমত, বরকতের স্থান। এই যে আজকে এতগুলা মানুষ আসছেন দেখে আমার নিজের কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আরো যারা দোকানে এদিকে সেদিকে আছেন, আসেন না, এই জলসায় চারপাশে 70,000 ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছেন, একটা জান্নাতের বাগান। কিয়ামতের দিনে এই দিনটার আমলটা যদি